সকালে ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি বানিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে। এক বাটি চিড়ে দিয়ে এরকম একটা রেসিপি বানানো যায়, খুব হেলদি আর টেস্টি, একদম কম তেলে এটা বানিয়ে নিয়েছি। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এটা যে কোনো সস বা চাটনির সঙ্গে খেতে ভালো লাগবে। তো আমি আজকে সসের সঙ্গে পরিবেশন করছি। তোমরা চাইলে যে কোনো ধনেপাতা চাটনি, পুদিনা পাতা চাটনি দিয়েও বা নারকেলের চাটনি দিয়ে এটা খেতে পারো। এটা খেতে ভীষণ ভালো লাগে। সকালে ব্রেকফাস্টে বা বিকেলে এটা টিফিনের জন্য খুব ভালো, পেটও ভরবে আর খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে কী কী দিয়ে করেছি আর কীভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে। তো চলো এখন রেসিপিটা শুরু করি। এখানে আমি চিড়া নিয়েছি, এটা একটু মোটা চিড়া, পাতলা, খুব পাতলা না। আজ চিড়া দিয়ে একটা রেসিপি বানাবো সকালে জল খাওয়ার জন্য। তো চিড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, একদম যেন কোনো রকম নোংরা না থাকে সেভাবে ধুয়ে নিতে হবে। চিড়াটা আমি ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ঢেঁকি ছাটা চিড়া, মানে ঢেঁকিতে এই চিড়াটা করা হয়েছে। এটা সেদ্ধ চালের চিড়া। তো চিড়াটা একটু সরিয়ে রেখে এখানে আমি একটা বোল নিয়ে নেব। তো চিড়াটা কিন্তু অনেকটা ভিজে গেছে, অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম আর ভালো করে জল দিয়ে রেখেছিলাম, তখন তো কতটা ফুলে গেছে। তো আমি চিড়াটাকে এই বোলের মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, রোজ রোজ রুটি, পরোটা এসব খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু মুখ পাল্টানোর জন্য এরকম বিভিন্ন রকমের খাবার করে নিলে খেতে ভালোই লাগে। সেটাকে আমি হাত দিয়ে ভালো করে কষতে কষতে মেখে নেব। এটা কিন্তু জল রাখিনি, একদম জলটা ঝরিয়ে দিয়েছি। কিছুক্ষণ জন্য ভিজিয়ে রেখেছিলাম, তো এইভাবে মেখে নিলাম। এখন আমি এর মধ্যে একটু সবজি অ্যাড করব। তো প্রথমে নিলাম ক্যাপসিকাম, একদম টুকরো টুকরো করে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকে তার অর্ধেক নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম নিয়েছিলাম। এখানে কিছুটা গাজর এরকম একদম টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে করে নিতে পারো, চপ করে নিতে পারো। আর দিলাম এখানে টমেটো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমি পেঁয়াজ দেবো না, এটা পেঁয়াজ দিয়েও খেতে ভালো লাগে। আর দিয়ে এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে না দিতে পারো। এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। আর এখানে কিছু রোস্ট জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, তাহলে খেতে ভালো লাগবে। এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো। দিয়ে এই সবটাকে একসঙ্গে সুন্দরভাবে মেখে নিতে হবে। চিড়ার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। একদম লবণটা দিলাম কারণ সবজিগুলো একটু নরম হবে। একদম মধ্যে মধ্যে চিড়ার সঙ্গে মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটু লেবু দিয়ে দেবো এর মধ্যে, লেবুর রস, তাহলে খেতে ভালো লাগবে, চটপটা হবে, একটু খেতেও ভালো লাগবে। খুব বেশি না, হালকা করে একটু লেবু রস দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে একটু মেখে নিতে হবে।
মাখাটা ভালো করে মেখে নিতে হবে। এটা লেবুর রসটা দিয়ে মেখে নিলাম। এটাতে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না। এখন আমি এখানে একটা আলু ম্যাশ করে নিয়েছি, আগে থেকে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই আলুটাকে দিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে বার্নিংটা ভালো হবে। তো আলুটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু এক ফোঁটা আমি জল ব্যবহার করিনি। চিড়াটাকে একদম ধুয়ে টাইট করে নিয়েছিলাম, শুকনো করে ধুয়ে নিয়েছিলাম, জল রাখিনি। তো এখন আমি আলুটাকে দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দরভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে। মেখে নিয়েছি আমি বেশ কিছুক্ষণ ধরে। এখন এগুলোকে আমি ছোটো ছোটো বল করে নেব, একটু গোল গোল করে বল করে নিতে হবে। এরকম বল বল করে সবগুলো করে নিতে হবে। এখানে বলগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এখানে 12টা বল আছে। আপ্যাম প্যানে 12টা আছে, যার জন্য 12টা প্যান মানে বল করে নিয়েছি। এখানে একটা আপ্যাম প্যান বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলো মানে রুটি ভাজা চাটুর মধ্যে সুন্দরভাবে করে নিতে পারো। একদম কম তেলে হবে, আমি তেল একদম কম দেবো, শুধু ব্রাশ করার মতো তেল দেবো। তো দেখো প্রথমে তেলগুলো দিয়ে নিচ্ছি, একদম অল্প তেলে এটা করে নেব। তো প্রথমে তেলগুলো দিয়ে নিলাম, তেলগুলোকে একটু সাইডগুলো লাগিয়ে দেবো যেন লেগে না যায়। আমার কাছে ব্রাশ নেই এখন। একটু গরম হয়ে গেছে, এখন এই বলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ টাইম দিতে হবে এটা ভাজার জন্য। তো আমি সবগুলো বল একটু বসিয়ে দিলাম, কোনো ঢাকা চাপা দিতে হবে না। এইভাবে আস্তে আস্তে এটা ভাজা হবে, মানে শ্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই করবো না। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়েছি, কারণ সবজিগুলো আছে, সবজিগুলো একটু ভাজা হবে, সেদ্ধ সেদ্ধ হবে। তো দেখো সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। একদম কম তেল দিয়েছি, যার জন্য একটু লেগে যাচ্ছে, অসুবিধা হবে না। এইভাবে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, একদম কম তেলে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সবগুলো উঠিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু প্রেস করে দিও, তাহলে যেগুলো নতুন নতুন রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর সকালে ব্রেকফাস্টে বা রাত বিকেলের টিফিনে এরকম একটা খাওয়ার খুব ভালো লাগে। তো এখন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।